খোয়াই জেলায় বিগত 3 মাসেরও বেশি সময় ধরে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা বন্ধ থাকার অভিযোগ তুলে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএম খোয়াই জেলা কমিটি। সোমবার এই কর্মসূচিতে অংশ নেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস সহ দলের অন্যান্য নেতাকর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাজিক প্রকল্পের ভাতা বন্ধ থাকায় প্রবীণ বিধবা, প্রতিবন্ধী সহ হাজার হাজার উপভোক্তা চরম আর্থিক সংকটে পড়েছেন। বিশেষ করে বহু প্রবীণ নাগরিক তাদের ওষুধ ও দৈনন্দিন খরচের জন্য এই ভাতার উপর নির্ভরশীল। সিপিআইএমের দাবি, শুধু খোয়াই জেলাতেই প্রায় 15,000 সুবিধাভোগী এই সমস্যায় ভুগছেন। স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে কতজন সুবিধাভোগী সমস্যায় পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ডেপুটেশনের মাধ্যমে অবিলম্বে বকেয়া ভাতা পরিশোধ এবং ভবিষ্যতে নিয়মিত ভাতা প্রদানের দাবি জানানো হয়। পরে দপ্তরের পক্ষ থেকে আন্দোলনকারীদের স্মারকলিপি গ্রহণ করা হয়। সিপিআইএম নেতৃত্ব জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। সামাজিক ভাতা ইস্যুকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিরোধী দল হিসেবে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দিয়েছে দলটি। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। যাদের জীবন জীবিকার ক্ষেত্রে সামাজিক ভাতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে, এই রকম একটা ভালো অংশের ভাতা প্রাপকদের ভাতা গত 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে। মূলত 3টি ভাতা: বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং শারীরিকভাবে সক্ষম তথা প্রতিবন্ধীদের জন্য যে ভাতা, এই 3টি ভাতা গত 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে থাকার ফলে স্বাভাবিকভাবেই আমাদের খোয়াই সহ গোটা রাজ্যের একটা বিরাট অংশের ভাতা প্রাপক মানুষের জীবন জীবিকার উপর, তাদের দৈনন্দিন জীবনযাপনের উপর একটা বিরাট আর্থিক দুর্ভোগ সেখানে তৈরি হয়েছে। আমাদের জেলায় প্রায় 15,000 মানুষ এই 3টি ভাতা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এবং আমরা দেখছি এই ভাতা প্রাপকরা দিনের পর দিন, মাসের পর মাস ব্যাংকের দরজায় গিয়ে হাজির হচ্ছেন, সেখানে তাদের ভাতাটা হলো কিনা খোঁজ নিচ্ছেন, কিন্তু বারে বারে একটাই উত্তর পাচ্ছেন যে না, ভাতাটা ঢোকেনি। এবং এই অংশের মানুষ তাদের দৈনন্দিন সংসার পরিচালনার ক্ষেত্রে, অধিকাংশ মানুষ বয়স্ক মানুষ, তাদের ঔষধপত্র কেনার ক্ষেত্রে একটা প্রচন্ড সমস্যা তৈরি হচ্ছে।